গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রথম ধাপের ২০ দফা চুক্তিতে রাজি হামাস। বিষয়টি স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্রেডিট দিচ্ছেন তিনি। মোদীর কথায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শক্তিশালী নেতৃত্বের ফল এটা। আর এক্স হ্যান্ডেলের পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশা প্রকাশ করেছেন দ্রুত যুদ্ধবন্দীদের হামাস মুক্তি দেবে এবং গাজায় ত্রাণ পৌঁছে যাবে। গাজার মানুষকে স্থায়ী শান্তি দেওয়ার এই প্রক্রিয়া দ্রুত শুরু হবে বলেও আশাবাদী মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন এবং গাজার শান্তি পরিকল্পনার জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন। গাজা নিয়ে ট্রাম্পের প্রস্তাবে ইসরায়েল এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস রাজি হয়েছে তা বৃহস্পতিবারই ট্রাম্প ঘোষণা করেন। এরপর নিরাপত্তা ক্যাবিনেটের একটি বৈঠক ডেকেছিলেন নেতানিয়াহু। সেই বৈঠক চলাকালীন শান্তি প্রস্তাবের সমঝোতার জন্য অভিনন্দন জানাতে তাকে ফোন করেছিলেন মোদী। সোশ্যাল মিডিয়ায় ভারতের প্রধানমন্ত্রী লেখেন, আমার বন্ধু নেতানিয়াহুকে ফোন করেছিলাম। প্রেসিডেন্ট ট্রাম্পের গাজা প্রস্তাবনার অগ্রগতি এর জন্য তাকে অভিনন্দন জানালাম। পণবন্দীদের মুক্তি এবং গাজার মানুষের ত্রাণ সহায়তা ইতিবাচক চুক্তিকে আমরা স্বাগত জানাচ্ছি। বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো ধরনের সন্ত্রাসবাদ অগ্রহণযোগ্য, তা মেনে নেওয়া যায় না। নেতানিয়াহুর দপ্তর থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কথা হয়েছে। পণবন্দীদের মুক্তি নিয়ে যে সমঝোতা হয়েছে তার জন্য মোদী অভিনন্দন জানিয়েছেন। এই বিষয়ে বৃহস্পতিবার ফোনে কথা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এক্স হ্যান্ডেলে মোদী লেখেন, আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা হলো। তাদের ঐতিহাসিক গাজা পরিকল্পনার জন্য অভিনন্দন জানালাম। এর পাশাপাশি বাণিজ্য সংক্রান্ত বিষয়ের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেছি। সামনে কয়েকটা সপ্তাহ এ নিয়ে তদারকি করব। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ইসরায়েল এবং হামাস গাজায় যুদ্ধ বন্ধ করা এবং পণবন্দীদের মুক্তি দেওয়ার জন্য আমেরিকার মধ্যস্থতায় শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে ঐক্যমত হয়েছি। এতে ফিলিস্তিনের ভূখণ্ডে যুদ্ধের অবসান ঘটবে। ইসরায়েলের উপর হামাসের হামলার দ্বিতীয় বার্ষিকীর ঠিক একদিন পরই হলো এই চুক্তিটি। 2023 সালের 27 অক্টোবর ইসরায়েলের আক্রমণ করে 1200 জনেরও বেশি অসামরিক নাগরিককে জানে শেষ করে হামাস। 350 জনেরও বেশি মানুষকে অপহরণ করে, যাদের বেশিরভাগই ইসরায়েলি এবং কয়েকজন বাংলাদেশি নাগরিক। তার পাল্টা হামাসকে ধ্বংস করার পণ নেয় ইসরায়েল। শুরু হয় অপারেশন সোর্ডস অফ আয়রন। আর এদিকে গাজায় চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ। 2 বছরেরও বেশি সময় ধরে চলা এই সংঘাতে ইসরায়েল গাজাকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত করে। গাজায় ইসরায়েলি আক্রমণে নিহত হয়েছে 60,000-এরও বেশি মানুষ। প্রসঙ্গত আরও একটা বিষয় বলে রাখা দরকার যে এর আগে সাংবাদিকরা যখন ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন, আপনি কি নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন, সেই প্রশ্নের উত্তরে বেশ আশাবাদী শোনা গিয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তিনি বলেছিলেন, অনেক দেশ আমাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে, আমি পাবো কিনা জানি না, তবে আমি 7টি যুদ্ধ থামিয়েছি, 8 নম্বর যুদ্ধও থেমে যাবে শীঘ্রই, রাশিয়া ইউক্রেন পরিস্থিতি শান্ত করেছি। ইতিহাসে এমন কেউ নেই যিনি এতগুলো যুদ্ধ থামিয়েছেন। সেই সময় ঠিক কি বলেছিলেন শুনবো ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। By many countries, that's right. Many countries as well as the hostage families. Do you think you will win?
I have no idea. I mean, look, I did settle. Marco would tell you we settled 7 wars. We're close to settling an 8th. And I think we'll end up settling the Russia situation, which is horrible. 7,000 people died last week, by the way, in Russia, between Russia and Ukraine. I think we'll settle that. So I don't think anybody in history has settled that many, but perhaps they'll find a reason not to give it to me, you know? Perhaps they will. Thank you. Going to the shutdown quickly, what is your position on the extension of health care subsidies, which is what Democrats are asking for? All I want to do is very simple. I want to get the country open, and then we're going to discuss that. And we'd like to, Obamacare is a horrible mess, and it has been from the beginning. We want to make it better, stronger, even if it costs more money, we want to make it better. The Democrats want to make it worse. The Democrats want to approve health care for illegals coming into our country, many of them coming in from prisons and mental institutions and drug dealers. They want to give them health care. We don't want that for our people because that's going to destroy the health care that we already have. We'd like to make Obamacare better for people, less expensive and better health care. Yes, ma'am. তবে এই বিষয়ে আরও একটা বিষয় বলে রাখা দরকার যে চলতি বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য 338টি মনোনয়ন জমা পড়ে, তার মধ্যে 94টি সংগঠনের সম্ভাবনার জন্য এবং মনোনয়নের তালিকায় ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই সমস্ত কিছুর মধ্যে আমরা যেটা দেখলাম যে শুক্রবার শেষ পর্যন্ত ফাইনাল রিপোর্ট এলো, অর্থাৎ কে পেলেন এই শান্তি পুরস্কার সেটাও আপনাদেরকে জানাই। ভেনেজুয়েলার বিরোধী দলনেত্রী মারিয়াকে এবছর নোবেল শান্তি পুরস্কার দিয়েছে নোবেল কমিটি। তবে কেন তাকে শান্তি পুরস্কার দেওয়া হয়েছে তার ব্যাখ্যাও দেওয়া হয়েছে। কমিটির চেয়ারম্যান ইতিমধ্যেই জানিয়েছেন যে ভেনেজুয়েলার বিরোধী দল এককালে দ্বিধা বিভক্ত ছিল, তাদের একত্রিত করার কৃতিত্ব মারিয়ার। তবে এরই পাশাপাশি আরো একটা বিষয় বলে রাখি যে প্রথম প্রতিক্রিয়া যখন জানান মারিয়া করিনা মাচাদো, তখন তিনি বলেছেন যে তিনি ট্রাম্পকেই নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন। তবে কেন তিনি এই কথা বলেছেন তার ব্যাখ্যাও তিনি দিয়েছেন। তিনি বলেছেন যে আমাদের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে এই স্বীকৃতি ভেনেজুয়েলার মানুষের সংগ্রামের এক নতুন প্রেরণা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।